এই যে দুটি ছেলের ভিতরে পরিচিতিটাকে স্পষ্ট করে দিয়েছে, এর নামাজ পড়া আর ওর নামাজ না পড়া। সুতরাং আমি আপনাকে বোঝাতে চাইছি, মুসলমানিত্বের পরিচয় যদি আমাকে বিনা ঢেঁটরা পেটায়, বিনা অ্যানাউন্সমেন্টে, বিনা প্রচারে যদি নিজেকে মুসলমানিত্বের পরিচয় দিতে হয়, তার মোস্ট এন্ড ফার্স্ট সিম্বল হলো নামাজ পড়া। রোজা রেখে আর হজ করে আর যাকাত দিয়ে কারোর কাছে পরিচয় নতুন করে দেওয়া লাগবে, তবে বুঝবে লোকটা হজ করে এসছে, তবে বুঝবে লোকটা যাকাত দিচ্ছে, তবে বুঝবে লোকটা রোজা আছে। কিন্তু নামাজের ক্ষেত্রে কাউকে পরিচয় দেওয়া লাগবে না, বিনা পরিচয়ে প্রমাণ হবে এই লোকটা মুসলমান। আমার আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন, যে লোকটা চায় আমি আল্লাহর সন্তোষজনক সাক্ষাৎ, হাসরের দিনে আমার সকাশে হাজির হবে আর আমি বান্দা বান্দির উপরে সন্তুষ্ট থাকব, যে লোকটা চায় ফালইআমাল আমালান সালিহান, ওই লোকটার উচিত হলো সৎ কাজগুলি করা। এটা ঈমানওয়ালার জন্য দাওয়াত। তুমি সৎ কাজের ভিতর দিয়ে তুমি মুসলমান তার পরিচয় দাও। তুমি আল্লাহর কাছে সন্তোষজনক ভাবে যেতে চাও, তার পরিচয় দাও। তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তার পরিচয় দাও। তুমি জান্নাত লোভী, জান্নাত পেতে চাও, তার পরিচয় দাও। এই সবগুলির পরিচয়ই হলো আমার কর্মফলটা সৎ হওয়া, আমার কাজটা সৎ হওয়া, আমার কথাটা ভালো হওয়া, আমার দৃষ্টিটা ভালো হওয়া, আমার পা ফেলাটা ভালো হওয়া, আমার শোনাটা ভালো হওয়া, আমার হাত আর পায়ের কর্মটা ভালো হওয়া, সব ভালোর ঊর্ধ্বে আল্লাহ আল্লাহ রসুলের মতো কাজ করাই হলো চূড়ান্ত ভালো। কারণ আল্লাহ আল্লাহ রসুলের তুলনায় ভালো কথা কেউ বলতে পারে না, ভালো পথ কেউ দেখাতে পারে না। সুতরাং সর্বোপরের কথা হলো যে আমার জীবনটা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে পরিচালিত করাই হলো একজন মুসলমানের ডিউটি। আর ওটাই হলো কলেমা ওয়ালার জন্য দাওয়াত। হে কলেমার ভাই, কলেমার বোন, তুমি কলেমা পড়েছো, তুমি পুরুষ হলে আমার ভাই, তুমি মহিলা হলে আমার বোন। বাকি আত্মসমীক্ষাটা তুমি করো বাবা, যে কলেমার চাহিদা অনুপাতে তোমার জীবনটাকে তুমি ভালো কাজের দ্বারা সাজাতে পারছো কিনা। যদি পারো, কোরআনের ঘোষণা সত্য, তুমি আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত, যে শর্তের কথা আগেই বলে এসেছি, সেটি হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার বান্দা, তুমি ভালো কাজের সঙ্গে যেন শিরকটাকে জড়িয়ে ফেলো না। কারণ যারা পরকাল পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহর কাছে সন্তোষজনক ভাবে পৌঁছাতে চায়, আল্লাহ বললেন এরা তাদের রবের সঙ্গে কাউকে পার্টনার বানায় না। সুবহানাল্লাহ। এটা তাদের বৈশিষ্ট্য, এটা তাদের গুণ, এটা তাদের স্পেশালিটি, যে এরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানায় না। বরং নবীর হাদিসকে তারা আমল দেয়। নবী বলেছেন লা তুশরিক বিল্লাহ, তুমি
আল্লাহর সঙ্গে শরীক করো না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে অপোজিশন পার্টি বিরোধী তোমাকে হত্যাও করে তাও না, আর আও হুররিতা, যদি তোমাকে আগুন দিয়ে পোড়ায় তাও না। এটাই হলো ইমানদারের অ্যাক্টিভিটি। আমাদের দেশে একটা কথা ছড়িয়ে আছে ভাই, লোকে বলে নিজেরা নিজেরা তর্ক বিতর্ক করে, কার দরকার থাকে না ওইসব করে বেড়ায়। কি বলে বলেন তো? বলে জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? তা সে সিদ্ধান্ত নিয়ে নিলে জীবন বাঁচানো ফরজ। ডাহা একটা ভুল কথা। ওরে বাবা, ঈমান থাকলে জীবন থেকে লাভ আছে, আর ঈমান যদি নাই থাকে তো জীবন থেকে লাভ। যদি জীবন বাঁচানো ফরজ হতো তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চরকার মুখ পর্যন্ত পৌঁছেও তিনি আল্লাহর একত্ববাদকে ভুলে যেয়ে নমরুদের সহযোগিতায় বাঁচতে চাইতেন। নাউজুবিল্লাহ। কিন্তু তা চাননি, বরং ইমাম নবাবী লিখেছেন তিনি চরকার মুখটাতে পৌঁছেও বলেছিলেন হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি ওই আল্লাহর প্রতি ভরসা করছি আর আমি ফিরেও যাব ওই আল্লাহর কাছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে জীবন বাঁচানো ফরজ যদি ঈমান বাঁচে, আর ঈমান বাঁচাতে যে জীবন চলে যায় ঈমানদারের জন্যই ওই সিদ্ধান্তটাই ভালো। সুতরাং আমি বোঝাতে চাইছিলাম যে ঈমানওয়ালাদের কলেমা আমলের দাওয়াত, আমাকে আমলে এগোতে হবে। এখন যদি এই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলি ভাই, আমি এই যে কথা বলছি না, আমি আব্দুল আহমেদকে বলছিলাম, বলে আমি শরীরটা খুব ক্লান্ত লাগছে, হজ করতে পারবো না। তাহলে হুজুর আপনার হজ করতে হবে, আপনি ওঠেন, মন চায় 2 মিনিট বলেন, দোয়া করে দিলে হবে। এখন দেখতে পাচ্ছি তো ভালোই বলতেছে, আর মজলিসটাও ভালো সাজিয়ে গেছে আগের থেকে। তাই বলে ধৈর্যচ্যুতি আপনাদেরও ঘটাবো না ইনশাআল্লাহ। ভাই খুব খুব মাথা ঠান্ডা করে বুঝুন আমল। ভাই নামাজ বাঁধা ধরা, বিশেষত ফরজ নামাজ, রোজা বাঁধা ধরা, যাকাত বাঁধা ধরা, হজ বাঁধা ধরা। হজ জীবনে একবার ফরজ, বাকি যতবার করবে ততবার নফল। রোজা বছরে 29 অথবা 30, 28 নয়, 31 নয়। মাগরিবের নামাজ 3 রাকাত, 6 রাকাত করার অধিকার কারণ নেই। ফজরের 2 রাকাত, 4 রাকাত বানানোর অধিকার কারণ নেই। এশা, জোহর, আসরের নামাজ 4 রাকাত, শর্ট করে 2 রাকাত করার অধিকার কারণ নেই। বেতের 3 রাকাত, বাড়া কমার জায়গা নেই। 2 ঈদের নামাজ ওয়াজিব 2 রাকাত করে, বাড়া কমার জায়গা নেই। জি সুন্নতে মুআক্কাদাগুলি সেগুলিও বরাদ্দ, কম বেশি জায়গা নেই। তাহলে আমলওয়ালাকে যদি আমলের পরিমাণ বাড়াতে হয়, প্রিয় ভাইরা আমার দিক বুঝুন, যাকাতটাও শতকরা 2.5 টাকা। কেউ কোটিপতি হলে তারও 2.5 টাকা যাকাত শতকরা, কেউ লাখপতি হলে তারও 2.5 টাকা। ও কোটিপতি বলে শতকরা 10 টাকা, আর ইনি লাখপতি বলে শতকরা 2 টাকা, এমনটা নয়। তাহলে দেখতে পাচ্ছি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা 3টি আমলেই বরাদ্দ, এখানে কম বেশি করার সুযোগ।
তাহলে আমলের পরিমাণ যদি বাড়াতে হয় সব বিষয়ের জন্য একটাই শব্দ, সেটা হলো নফল। মনে থাকবে না ভুলে যাবে? এ বাবা মনে থাকবে? আমলের পরিমাণ যদি বাড়াতে হয় সব বিষয়ের জন্য একটা শব্দ, সেটার নাম হলো নফল। আর নফলের বাংলা মানে হলো অতিরিক্ত। একে আরবি ফিকহের ভাষায় বলা হয় মা যাদা আলাল ফারাইজ। ফরজের বাইরে যেটা, সেটাই হলো নফল। তাহলে নফল শব্দটার বাংলা অর্থ কি বলেছি বাবা? অতিরিক্ত। তার মানে তুমি ফরজ রোজা ছাড়াও অতিরিক্ত নফল রোজা রাখতে পারো, ফরজ যাকাত ছাড়াও অতিরিক্ত নফল দান করতে পারো, তুমি ফরজ নামাজ ছাড়াও অতিরিক্ত নফল নামাজ পড়তে পারো, তুমি নামাজের ভিতরের কেরাত ছাড়াও বাইরে অতিরিক্ত নফল কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি অতিরিক্ত জিকির করতে পারো, তুমি অতিরিক্ত তাসবিহগুলি পড়তে পারো, তুমি অতিরিক্ত তওবা ইস্তিগফার গুলো করতে পারো। কথা ক্লিয়ার? এই হ্যাঁ বলেন। তাহলে ফরজ নামাজ বাড়িয়ে নেকি বেশি জোগাড় করা যাবে না, বরং নামাজটাই শেষ। রোজা একটা বাড়িয়ে সব হবে না, বরং পাপের পাহাড় হবে। জি, কিন্তু যদি অতিরিক্ত করতে হয়, আমি বলেছি বাক্যটা সব বিষয়ে একটাই শব্দ, সেটা কি বলেছি? নফল। এরপরেও বলবো সবার জন্য এই যত রকমের নফল রয়েছে এর মধ্যকার সহজ হলো জিকির করা, এর মধ্যে সহজ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলি পড়া। এর মধ্যে সহজ হলো তওবা ইস্তিগফারটা বেশি করে পড়া। তো আমি আমলওয়ালা ভাইদেরকে মায়েদেরকে অঙ্গ না বাড়িয়ে, ব্যাখ্যা না বাড়িয়ে সকলকে বলবো যে আল্লাহর রাস্তে আমরা 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের নামাজি রয়েছে। 30 বছর আগেও 5 ওয়াক্ত পড়েছি, আজও 5 ওয়াক্ত। 30 বছর পরে 10 ওয়াক্ত হয়নি বাবা। 30 বছর আগেও 29 অথবা 30টা রোজা রমজান মাসে রেখেছি। বাকি 30 বছর আল্লাহ বাঁচালি, হয় 29 নাই 30, বাড়া কমার জায়গা নেই। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধের সঙ্গে বলবো, ঈমানওয়ালাদের জন্য আমলের দাওয়াত হলো ফরজ ওয়াজিব সুন্নাত গুলো যথাযথ বজায় রাখা, আর নফল কাজ বেশি করা। সেই নফলের মধ্যে সহজ হলো বেশি করে আল্লাহ আল্লাহ করা, বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ শরীফ এগুলি পড়া, আর বেশি করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই বাক্যের মর্মটাকার আরবিটা আস্তাগফিরুল্লাহ, এটাকে বেশি করে পড়া। আলেম, হাফেজ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সংসারের ভাই বোন, গৃহবধূ, যারাই হোক, এই তিনটের মতো আমলের পরিমাণ বাড়ানোর সহজ পথ আর নাই। এখন এতে যদি আমাদের গাফলাতি থাকে, তাহলে ওই কম্পালসারি ডিউটিটাই পালন হবে। কিন্তু জানেন তো, এডিশনাল না দিলে নাম্বার বাড়ে না। কি বলেছি বুঝতে পারেননি? নামাজ, রোজা এগুলো তো আল্লাহর দেওয়া কম্পালসারি ডিউটি, এর মজুরি ফিক্স। কিন্তু বান্দা যত নফল কাজ করে, দেখেন না, কোম্পানির ফিক্স ডিউটির বেতন একরকম, আর ওভার ডিউটির বেতন ডবল। না বুঝতে কষ্ট হচ্ছে? 8 ঘন্টা ফিক্স ডিউটি, 8 ঘন্টা ডিউটি করে যা বেতন পায়, কোম্পানি কাজের চাপে লেবারকে দিয়ে 4 ঘন্টা এক্সট্রা ওভার ডিউটি করিয়ে দিল। ওই 8 ঘন্টার ডিউটি 4 ঘন্টায় দিতে হবে, দেয়ও কোম্পানি। আমার আল্লাহর বিষয়টাও তাই। বান্দা, আমি ফরজ নামাজ চাপিয়েছি তাই তুই পড়ছিস, রোজা চাপিয়েছি তাই করছিস,
টাকা হয়েছে তোর হজ চাপিয়েছি তাই করছিস, তোর টাকা হয়েছে যাকাত চাপিয়েছি তাই করছিস। তুই আমার মহব্বতে এডিশনাল ওই নিজের পক্ষ থেকে কি করলি না, নিজে কি করেছিস খোঁজ নিয়ে দেখেন ভাই। আমাদের নিজের পক্ষ থেকে করার পরিমাণ নিতান্তই কম। ভুল বললো মনে হচ্ছে? সুতরাং ওয়াজ আর ওয়াজ শুনে যদি কিছু লাভ নেবারই না যায় তাহলে এক পয়সা খরচা করার দরকার কি? সুতরাং মন তৈরি করি যে সহজ রাস্তা যখন পেয়েছি আমি এটাকে বাড়াবো। তাই মাগরিবের নামাজ পড়ে পার্টিতে বসে বসে আল্লাহ আল্লাহ করি আর তাসবিহ পড়ি, এশার নামাজ পড়ে পার্টিতে বসে বসে দরুদ শরীফ পড়ি, আর রাতে শুয়ে পড়ে ঘুম আসছে না তাই একটু শুয়ে শুয়ে ইস্তেগফার পড়ি। আর ওই মাঠে কাজ করছিলাম ওখানে বসে বসে একটু কাজ করি আর সুবহানাল্লাহ পড়ি। আমার মারা ঝাড় দিচ্ছিল, সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছে, তা কলেমা শরীফ পড়ছে আর ঝাড় দিচ্ছে। বাড়ি কেউ নেই, নিজে একলা একলা গ্যাসে রান্না করছে, তো মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে। ভাই এইভাবে আমাদের আমলের পরিমাণটাকে বাড়াতে হবে, আমলের পাত্রটাকে এভাবেই ভর্তি করা লাগবে। উজু করা লাগবে না, মসজিদের পাটিতে বরাদ্দ হয়ে বদ্ধ হয়ে বসে থাকা লাগবে না, এবং গায়ে জামা পরাও লাগবে না। খালি গায়ে জামা পরে উজু বেউজু মাঠে রাস্তায় ওই ট্রেন লাইনের ধারে বসে ওই দক্ষিণে বাতাস খাচ্ছি, পাড়ে বসে সেখানটায় যেখানে ট্রেনে কলকাতায় যাচ্ছি, আমল ওয়ালার উচিত সওয়াবের পরিমাণটা বাড়িয়ে নেওয়া। সুবহানাল্লাহ বলা যাবে না? ক্ষতির কথা বললাম নাকি আপনাদের? হ্যাঁ, এত সুন্দর উপকারের কথা বলে সুবহানাল্লাহ বলতে হ্যান্ডেল মারতে হচ্ছে কেন? এখানে যদি হ্যান্ডেল মারতে হয় তাহলে পরে আমল কতটা বাড়বে সে তো খানিকটা ক্যালকুলেশন হয়েই যাবে। মন পাল্টান, মন পাল্টান। 3 নম্বরের কথা বলছি, আলোচনা ছাড়ছি। আমি বলেছিলাম এই মজলিস আমলওয়ালাদের জন্য বাকি জীবনটা টিকে থাকার মজলিস। ভাই জানেন তো দেশের সরকার জনগণকে উৎসাহিত করছে, পঞ্চায়েত উৎসাহিত করছে দেশে গাছ লাগানোর জন্য। শিক্ষিত ছেলেরা ভালো জানে, আমি অত ভালো জানি না বাবু। জি, আমরা যে নিঃশ্বাসটা টেনে বেঁচে থাকি বিজ্ঞানের ভাষায় ওটাকে বলে অক্সিজেন, আর যে নিঃশ্বাসটা ছেড়ে দিই বিজ্ঞানের ভাষায় ওটাকে বলে কার্বন ডাই অক্সাইড। ওটা বিষ, ওটা বিষ। নিঃশ্বাসের ভিতর দিয়েও জীবাণু ছড়ায়। ওই গাছগুলো যেটা টানে ওইটা কার্বন ডাই অক্সাইড, আর যেটা ছেড়ে দেয় ওটা অক্সিজেন। এই জন্যই বিজ্ঞানীরা বলে গাছ লাগান প্রাণ বাঁচান। এমনি এমনি বলেন গাছ লাগান জীবন বাঁচান। তার মানে যত গাছ তৈরি হবে তত আবহাওয়া পরিশুদ্ধ হবে, তত মানুষ ফ্রেশ নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে। এখন বলেন বাবা, একজন মানুষ উদ্বুদ্ধ হলো গাছ লাগালো। আমাদের মাতিন সাহেবের উদ্যোগে আমরা গত বছর কয়েক হাজার গাছ লাগিয়েছি সংগঠনের সমস্ত মাদ্রাসা। দেশের একটা প্রকল্প, আমরাও প্রকল্পে শরীক হলাম মাসার ছেলে মেয়ে সবকে নিয়ে। কিন্তু জানেন তো ও গাছের শত্রু হলো গরু ছাগল। ঠিক কিনা বলেন? গাছ লাগিয়ে জীবন যদি বাঁচাতে হয় তাহলে গাছ বাঁচানোর জন্য ঘেরা বেড়া লাগাতে হবে। ঠিক না? ঘেরা বেড়া লাগালে গাছ বাঁচবে, গাছ বাঁচলে অক্সিজেন হবে, যেটা নিয়ে আমরা বাঁচবো। সিস্টেম আল্লাহ।
দেশের লোক আর কটা গাছ লাগিয়েছে, এরা তো গাছ লাগাচ্ছে, একটা পিরিয়ড ফসল তুলে আবার মইদে বিষ মেরে দিচ্ছে। আমার আল্লাহ লাগিয়ে রেখেছে, আমার আল্লাহর জগৎ, বান্দাকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর। তাই সিলেটের জঙ্গল লাগিয়েছেন আল্লাহ, সুন্দরবনের জঙ্গল লাগিয়েছেন আল্লাহ, আমাজনের জঙ্গল লাগিয়েছেন আল্লাহ, আফ্রিকার জঙ্গল লাগিয়েছেন আল্লাহ। আপনি জমিটাকে ফেলে রেখে দেন, জঙ্গল আপনাতেই তৈরি করে দেবেন আল্লাহ। বাড়ির আনাচে কানাচে বিনা শ্রমে, বিনা সারে, বিনা কীটনাশকে থুক থুক করে গাছ তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ একটু বলা যাবে না? ওগুলো কে তৈরি করে, কিসের জন্য? জি হ্যাঁ, তুমি বিজ্ঞানী কড়া গাছ লাগাবা, তুমি পঞ্চায়েত কড়া গাছ লাগাবা, তুমি তো লাগাচ্ছ তোমার স্বার্থে, ফল খাওয়ার জন্য, ফার্নিচার বানানোর জন্য, জ্বালানি বানানোর জন্য। আর আমার আল্লাহ লাগিয়ে রেখেছেন মানুষ বসবাস করতে। সুবহানাল্লাহ। সুতরাং গাছ লাগিয়ে যদি প্রাণ বাঁচাতে হয়, তাহলে গাছ বাঁচাতে ঘেরা বেড়া লাগাতে হবে। কত মাথায় গেছে? আমল করে যদি আল্লাহকে খুশি রাখতে হয়, তাহলে আমলকে রক্ষা করার জন্য আমলের শত্রু শয়তানের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে, তবে আমল টিকবে। নাহলে এদিক দিয়ে গাছ লাগাবে, ওদিক দিয়ে গরুতে খেয়ে যাবে, এদিক দিয়ে নেকির করে কাজ করে যাব, ওদিক দিয়ে পাপের কাজ করে সব প্লাস মাইনাসে মাইনাস হয়ে দাঁড়াবে। যদিও বীজগণিতের ফর্মুলায় আমার আল্লাহ বিচার করবেন না, বীজগণিতের ফর্মুলায় বিচার করলে আমরা শেষ। কেননা বীজগণিতের ফর্মুলাই হলো প্লাস 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 মাইনাস। আমার আল্লাহর ফর্মুলা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুই যতটুকু নেকি করবি সেটা তুই দেখতে পাবি, যতটুকুই পাপ করবি সেটাও তুই দেখতে পাবি। আমি আল্লাহ প্লাস মাইনাসে মাইনাস করে দেবো না, তোর প্লাসটা তো দেখাবো, কিন্তু সবসময় অন্য জায়গায়। সেটা হলো পাল্লা যখন উঠবে, নেকির কাজগুলো ডান পাল্লায় উঠলো, পাপের কাজগুলো বাম পাল্লায় উঠলো। এখন আমি পাপ থেকে যদি নিজেকে রক্ষা করতে না পারি, তাহলে ও পাল্লাও ভারী, এ পাল্লাও নেক আমল রয়েছে। লেটেস্ট আমার পাপের পাল্লা বেড়ে যাবে কিনা, এটা তো ভয় রইল। সুতরাং নিজের আমলের জীবনটাকে যদি টেকাতে হয়, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জীবনে যে যে পাপগুলো রয়েছে, এনিহাউ বাই হুক এন্ড ক্রুক, ওই আমলগুলো, বদ আমলগুলো থেকে নিজেকে বাঁচতে হবে, তাহলে আমার নেক আমলগুলো টিকবে। এই কথা বুঝতে পারছেন কি? আরে আমাদের গ্রাম্য ভাষার কথা শুনুন না, সহজে বুঝে যাবেন। ভাই, একটা ছেলের জন্য দুটো জুতো এনে দিলেন, মাস ছয়েক পরে গিন্নি আবার বলছে ছেলেটার দুটো জুতো এনে দাও, দুটো ছোট হয়ে গেছে। ওর স্বাস্থ্যটা ডেভেলপ হয়েছে, বললে একটা জামা এনে দাও, ওর জামা ছোট হয়ে গেছে। আচ্ছা, জিন্দেগিতে জুতো জামা ছোট হয়? জি, কার্যকারিতা আলাদা। বলছি ভুল কথা, আসলে জুতো ছোট হয়নি, পা বড় হয়েছে। আসলে জামা ছোট হয়নি, দেহের আকার বেড়েছে। অথচ আমরা বলছি উল্টো করে। আমার বোঝানোর উদ্দেশ্য ভাই, জি, পাপের পাল্লা হালকা থাকলে নেকির পাল্লা আলটিমেটলি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং নিজের নেক আমলকে যদি বাঁচাতে হয়, তাহলে পাপে ব্রেক করা লাগবে। এই কথা বোঝাতে পেরেছি? পাপ কাজে ব্রেক করা লাগবে, আলটিমেটলি নেকির পাল্লায় যা করব সেটা ভারী হবে। আর যদি ওটা যদি ব্রেক না করি, তাহলে এদিকে কিছু বাড়লেও ওদিকে আরো বেশি বাড়ছে। যদি বলেন হুজুর বেশি কেন, বেশিটা জব নেন ভাই। এই নেক আমল করলে সওয়াব পাওয়া সুনিশ্চিত নয়। বাক্যটাকে মুখস্থ করুন, নেক আমলের সওয়াব পাওয়া সুনিশ্চিত নয়। আমরা এক্ষুনি দোয়া করব, তাতে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা যা করেছি ভুল করেছি, বেয়াদবি করেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো।
মেহেরবানি করে কবুল করো। প্রিয় ভাই, এখন এ পরাস্ত জওয়ান যুবক ছেলে বউ XYZ জি সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত ঘোষবাড়ি কাটালো। শেষ বেলায় ওখান থেকে বেরোনোর সময় আল্লাহ, সন্ধ্যা থেকে ঘোষবাড়ি, অনেক বিচিত্র অনুষ্ঠান, অনেক নোংরামি, অনেক পাপ আচরণ, অনেক কিছু করেছি। আল্লাহ তুমি দয়া করে দুটো পাপ দিও। আল্লাহ কইতে হবে নাকি? কিছু একটা বলেন, বলতে হবে। পাপের কাজ করলে পাপ হওয়াটা সুনিশ্চিত, আর নেকির কাজ করলে নেকি পাওয়াটা সুনিশ্চিত নয়। এই জন্যই বলেছি নেকির পাল্লা কতটা ভারী হচ্ছে নেক আমলে বলা মুশকিল, কিন্তু পাপের পাল্লা যে ভেড়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। ভাই রাত 1টা ছুঁই ছুঁই ভাব, এরপরে আর কথা বাড়ানোটা সঙ্গত মনে করছি না। তবে এই সময়ের ভিতরে আল্লাহ পাকের ইচ্ছা, তিনি যা বলিয়েছেন আমি মনে করি আমাদের জন্য, জ্ঞানীর জন্য অনেক জ্ঞান চর্চামূলক কথা আল্লাহ বলিয়েছেন। আল্লাহ কবুল করুন। দোয়ার দিকে এগোবার আগে আপনাদের কাছে একেবারে মসজিদের এখনো অনেক কাজ বাকি। মসজিদের সূচনা লগ্ন থেকে আব্দুল হামিদের একান্ত পেড়াপেড়িতে একাধিকবার এসেছি এবং এর খেদমতের সঙ্গে একটু নাম রেখেছি। আজকেও একটু চাইছি, ওয়াদা নয়, ওয়াদা ঈদের দিনে অনেক করেছে। যদি কোনো ভাইয়ের মনে হয় যে মসজিদের সভা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 20 টাকা, 50 টাকা নগদ কেউ দেবেন, 2-1 মিনিটের জন্য আমি আপনাদের কাছে দাবি রাখছি, আল্লাহর রাস্তে একটু হাত বাড়ান, একটু হাত বাড়ান। সবাই যদি উঠে নাও আসেন, একজন ভাই একটু ঘুরে আসুন। আর যদি মনে হয় যে হুজুর এসছেন, এমনি তো দেখাশোনা হয় না, তো একটু যাই মুসাফাও করি, 10 টাকা দিয়ে আসি। যদি মনে হয় হুজুর টাকা নিয়ে, তাও মুসাফা করার ইচ্ছে থাকলে উঠে আসুন। জি গরমকাল, জায়গাতে ঠান্ডা হয়ে যাবে, তাও তো কেস নেই। জি পয়সা থাকলে পয়সা দেবেন, না থাকলে এমনি মুসাফা করেন, তাও তো একটু মনের তৃপ্তি উঠবে, আমারও হবে, আপনারও হবে। আমার এক ভাই 500 টাকা দিয়েছে, আর একজন ভাই অল্প দিয়েছেন। যিনি যেভাবে পারেন, যদি মন হয় শরীক হন। মায়েরা রাত থেকে কোথাও আছেন কিনা জানি না, যদি থাকেন আর তাদের কাছে যদি আওয়াজ পৌঁছায় তো দাবি করব শিশু মেয়েদের দিয়ে আপনারা নিজেরা কিছু তুলে বাচ্চাকে দিয়ে পাঠাতে পারেন। জি আমি ছেলে যুবকদেরকে বলবো, সন্ধ্যাবেলা খাবার টাবার খেয়ে যদি পকেটে একটা কিছু থাকে, আমার ইসলাম ভাজন সেও 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে হুজুরের হাতে একটু হাত দিয়ে যান, টাকা না থাকলেও হাত দিয়ে যান, একটু মুসাফা করে যান। তো যাই হোক, দোয়ার শেষে সকলকে তাবারুকের দাওয়াত। সাইফুল ভালো আছে? বিগত 2-3 বছর হলো এই জায়গাটার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল না। এই মসজিদের সুবাদেই একটু আনাগোনা হয়েছে বই কি, তো সেই সুবাদে আমি আব্দুল হামিদের কাছে এর আগেও জামিয়ার 2-1 বিল দিয়েছি, আপনারা তাতে সহযোগিতা করেছেন, এবারেও দিয়ে রেখেছি। আশা করি রমজান মাস বিদায় নিয়েছে, মানে যাকাত ফিতরাত বা সাধারণ দানের পয়সা তাতেও দিয়ে রেখেছে। এতগুলো ভাইকে সামনে রেখে এতটুকু দাওয়াত দিয়ে রাখবো। জামিয়া রহমানিয়া ইসলাম ও সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের একটি বেসরকারি ইসলামী ডিগ্রি কোর্সের প্রতিষ্ঠান, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নিয়ে কোরআন দাওর করানো হয়, কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়,
কোরআনের তাফসীর পড়ানো হয়। বেসরকারি ভাবে দাদা হুজুরের মতাদর্শে এতগুলো বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে দেশে নেই বললেও চলে। সেই জন্য আপনাদের কাছে এইটুকু দাবি রেখে যাব, আপনাদের জীবনে যেখানেই দান করার প্রয়োজন দিয়ে থাকেন, তো সেটা রমজান মাসকে কেন্দ্র করে হোক, জামিয়া রিসালে সবকে কেন্দ্র করে হোক, আগামী কোরবানির চামড়া বিক্রিত অর্থই হোক, এলাকাস্থ পাড়াস্থ আত্মীয় গরিব মানুষদেরকে আগে দেখবেন। পারলে এই দরিদ্র ছাত্রদের হাফেজ আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির বানানোর স্বার্থে আপনাদের দানের একটা অংশ খাদিজায় দেন, জামিয়ায় দেন। এই দাওয়াতটুকু দাবিটুকু আপনাদের কাছে রেখে গেলাম। আল্লাহ সকলকে দ্বীনি শিক্ষার সঙ্গে জুড়ে থেকে জীবনটাকে কাটাবার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি একটু সালাম জানাই। ইয়া নবী, এখন জানিয়েছিস কেন?